নমস্কার বন্ধুরা, কুকিজতে সবাইকে স্বাগত। আজ আমি বিকেলের স্ন্যাক্সের জন্য খুব কম তেলে এয়ার ফ্রায়ারে একটা স্ন্যাক্স বানাবো। কয়েক পিস চিকেন দিয়ে আমি কাবাব তৈরি করব, চিকেন কাবাব। তার জন্য আমি মিক্সির জারে 5 থেকে 6 পিস বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আদা দেব হাফ চামচ, মতন আদা দেব। তারপর দেব হাফ চামচের মতন রসুন, তারপরে দেব লবণ। লবণটা পরিমাণ মতো দিতে হবে। তারপরে দেব অল্প একটু চিনি, খুব সামান্য। আর যদি আপনারা এটা খেতে না চান তাহলে স্কিপও করতে পারেন। আমি খুব সামান্য একটু চিনি দিলাম। তারপরে দেব একটু গরম মশলা, হাফ চা চামচ মতন গরম মশলা। আর দেব গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ তেল। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। দেখুন, চিকেনটা আমি সুন্দর করে গ্রাইন্ড করে নিয়েছি মিক্সিতে। তারপর এর মধ্যে আমি কিছু জিনিস দেব, যেমন কাঁচা লঙ্কার কুচি। আপনি যেরকম ঝাল খেতে চান সেরকম কাঁচা লঙ্কার কুচি দেবেন। এবার দেবেন ধনেপাতা কুচি, আর দেব পেঁয়াজ কুচি। এইসব দিয়ে এরপর সামান্য একটু ধনের গুঁড়ো হাফ চামচ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। আর বাইন্ডিংসের জন্য আমি 2 চামচ ময়দা দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে মাখতে হবে। আমি দেখুন হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। দিয়ে এই যে মিশ্রণটা আমি মেখে রেখেছি, এটা থেকে এবার খানিকটা করে নিয়ে এরকম গোল গোল করে একদম কাবাবের একটা শেপ দেবেন। শেপটা আপনি যেভাবে খুশি দিতে পারেন। আমি এরকম করে এই রকম করে দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো করে নিতে হবে। এইভাবে আমি সব কাবাবগুলো তৈরি করে নিলাম। এবার এটা আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। তার জন্য দেখুন আমি এয়ার ফ্রায়ারটা 5 মিনিট প্রিহিট করে রেখেছি। এখান থেকে আমি সিলিকনের এই ডিশটা আমি বার করে নিলাম। এর মধ্যে আমি সামান্য তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়েছি। এবার এটাকে আমি ব্রাশ করে নেব, সুন্দর করে ব্রাশ করে নেব। এর মধ্যে আমি সব এগুলো সেট করে দেব। এইভাবে আমি সবটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি। এবার এইগুলোর ওপরে সামান্য তেল স্প্রে করে দেব অথবা তেল ব্রাশ করে দেব। দিয়ে আমি ওখানে এয়ার ফ্রায়ারে দিয়ে দেব। এইভাবে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইটা আমি 200 ডিগ্রি সেন্টিগ্রেডে দেব। দিয়ে 10 মিনিটের জন্য এটা করতে দেব। দশ মিনিটের জন্য আমি
এটা দিয়ে দিলাম। 10 মিনিট হতে থাক, তারপরে এসে আবার দেখাবো। 10 মিনিট পর আমি এটাকে বার করছি। এটা একটা পোর্শন খুব সুন্দর করে হয়ে গেছে, আর একটা একটু এগুলোকে উল্টে দিতে হবে। আর অনেক সময় যদি আরেকটু পাতলা করে করা হয় তাহলে ওটা একবারেই হয়ে যায়। তা আমি একটুখানি গোল গোল মোটা মোটা করেছি বলে এটা আরেকবার করে আমি ঘুরিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি 10 মিনিটের জন্য দিয়ে দেবো। সেকেন্ড টাইম 10 মিনিট আমি করার পর এটা বার করে নিলাম। কাবাবটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে দেবো। গরম গরম পরোটার সাথে এই কাবাব সন্ধ্যেবেলার স্ন্যাক্সে দারুণ যাবে, ভীষণ মজা হবে। আপনারা করে দেখুন। আর সাথে আমি ধনেপাতা চাটনি আর হোয়াইট সস দিয়েছি, কাঁচা লঙ্কা এখানে আছে, এখানে আছে কাসুন্দি। এই দিয়ে আমি প্লেটটা সাজিয়ে দিয়েছি। এইভাবে আমি আজকের কাবাবটা সার্ভ করলাম। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে আমার রেসিপিটা ট্রাই করুন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।